নমস্কার, আমরা এখন পেয়ে গেছি এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সভানেত্রী কমরেড মধুজা সেন রায়কে। বর্তমানে সারা দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি, তাতে ছাত্র সমাজের প্রতি কী আহ্বান জানাবেন? ছাত্রদের প্রতি এইটাই আহ্বান যে কুসংস্কার মুক্ত একটা বিজ্ঞানসম্মত ধারণা, বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা নিয়ে বেড়ে ওঠো তোমরা। আর তার সাথে এই যে ভেদাভেদের রাজনীতি, এই ভেদাভেদের রাজনীতিকে প্রতিহত করতে হবে এবং শিক্ষার অধিকারের জন্য শেষ তক লড়ে যাও। আমরা প্রাক্তনীরা তোমাদের সাথে আছি। বর্তমানে সারা দেশে আক্রান্ত শিক্ষা, আক্রান্ত মুক্ত চিন্তা, এসএফআইয়ের লড়াইটা কোথায়? এসএফআইয়ের লড়াইটা তো এই জায়গাতেই আমার মনে হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে এসএফআইয়ের লড়াইটা অনেক বেশি কঠিন। যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসছে, এই পলিসি আসলে শুধুমাত্র একটা পলিসি কতগুলো নিয়মে পরিবর্তন এনেছে এরকমটা তো না। এই পলিসি আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংকুচিত করবে শিক্ষাক্ষেত্রকে। আর এসএফআইয়ের উল্টো দিকে দাঁড়িয়ে শিক্ষার ক্ষেত্রটা প্রসারিত করাটাই এসএফআইয়ের লক্ষ্য বলে আমরা জানি সবাই। ফলে সেখানে দাঁড়িয়ে এনইপির বিরুদ্ধে লড়াই, এই যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলোর হাতে কলম তুলে দেওয়াটা এসএফআইয়ের চ্যালেঞ্জ আজকের দিনে দাঁড়িয়ে। এবং আমার মনে হয় যে আজকের ছাত্র সংগঠনের সামনে, আজকের এসএফআইয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ধর্মীয় উন্মাদনার স্রোতে একটা অসুস্থ উন্মাদনা যেভাবে তৈরি করার চেষ্টা চলছে, তাতে যেভাবে অল্প বয়সীদের ভাসিয়ে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই অংশটার মধ্যে এই অংশটাকে এই উন্মাদনা থেকে বের করা এবং উন্মাদনার স্রোতে ভাসতে না দেওয়া এসএফআইয়ের সামনে একটা বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো নতুন স্টুডেন্ট, যারা নতুন ছাত্র সবেমাত্র কলেজে বা শিক্ষাঙ্গনে তারা পা রেখেছে, তারা কেন এসএফআই করবে? তারা কেন যুক্ত হবে এসএফআইয়ের সাথে? এই প্রশ্নটার সবচেয়ে ভালো উত্তর বোধহয় বর্তমান ছাত্র নেতৃত্ব দিতে পারেন। তবে আমার একজন প্রাক্তনী হিসেবে যা মনে হয়, একজন ছাত্র সে যদি নিজের সিলেবাস বাঁচাতে চায়, নিজের পড়ার অধিকার, নিজের ক্যাম্পাসে ফেরার অধিকার, নিজের ক্যাম্পাসের ভেতর কথা বলার অধিকার, ছাত্র সংসদ নির্বাচনের অধিকার, এগুলো যদি ফেরাতে চায় এবং নিজের ভবিষ্যৎ পেশা এটা যদি সুরক্ষিত করতে চায়, তাহলে এসএফআই ছাড়া বোধহয় আর অন্য কোথাও যাওয়ার মতন কোনো বিশেষ বিকল্প নেই।